আচ্ছা, মাওলানা সাহেবরা আল্লাহর বেশি ডাকলে আল্লাহ বেশি শোনেন, না সাধারণ মানুষ বেশি ডাকলে আল্লাহ শোনেন? হ্যাঁ, আল্লাহর কাছে কালো মানুষের ডাক বেশি পছন্দ না পরিষ্কার মানুষের? আলাদা না? কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে হাফেজ সাহেব, কে কুইস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। যে বান্দা আল্লাহকে ডাকেন, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাত 12টার সময় যদি গাঁজা খান, বাসতলার ভিতরে যদি একটা চাদর মুড়ি দিয়ে যদি খান, আল্লাহ দেখবেন না? দেখবেন না? আল্লাহ সেটাও দেখবেন। সেজন্য আয়াত রেখেছি, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আজকে আমরা নিয়ত করে বসবো, কিছু যেন নিয়ে যেতে পারি, কিছু যেন। দুটো ছেলে যে মিলাদে যায়, ওই মিলাদ থেকে যাওয়ার সময় লুঙ্গিটা ঝাড়ে, নিচে একটা চাদর বিছিয়ে রাখে। প্রত্যেক মিলাদে একটা করে চাদর নিয়ে যায়, বিছিয়ে তার উপরে বসে চাদরটা ঝাড়ে, লুঙ্গিটা ঝাড়ে, মিলাদ শেষে বাড়ি যায়। তো গঙ্গাচড়ি বলেন আর জীবনতলা বলেন আর পয়না বলেন, যেখানেই বলেন, ও খুব মিলাদ শুনবে, মিলাদ থেকে উঠবে না, কিন্তু যাওয়ার সময় জামা কাপড় ঝেড়ে ঝেড়ে চলে যাবে। লোক জিজ্ঞেস করছে কি ব্যাপার বলতো? লোকের নাকে মুখে ধুলো লাগে, আর তোরা এরকম বিয়াদবি কাজ করিস, লুঙ্গি টুঙ্গি ঝেড়ে ঝেড়ে যাস কেন? তো বলে গোপন কথা বলা যাবে না, সব কথা সবার সাথে বলতে নেই। আমার বউর সাথে বলি না, তোর সাথে বলবো? কতবার আমার বউ জিজ্ঞাসা করেছে, তাই 3-4 জন একেবারে পাঁজা করে ধরে, তোর বলতেই হবে কি জন্য লুঙ্গি ঝেড়ে ঝেড়ে যা সেখান থেকে, আর চাদর বিছিয়ে বসিস কেন? এইসব চটগুলো কি খারাপ? এত ধরা ধরেছে। ও তখন বলছে, ওই ঝেড়ে রাখার অর্থ হলো, যদি ঝেড়ে না দেই, ওয়াজ যদি জামার সাথে, লুঙ্গির সাথে, চাদরের সাথে ওয়াজ বাড়ি চলে যায়, ওয়াজ যদি বেতালে একবার বাড়ি চলে যায়, তাহলে কি করতে হবে? আমল করতে হবে না? ওয়াজ যেন বাড়ি না যায়, যে জায়গার ওয়াজ সেখানে রেখে দিয়ে চলে আসি, ওয়াজ বাড়ি দিয়ে আসিনি। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তো বাড়ি আনিনি, আমল করবো কেন? তা আপনাদের এরকম নিয়ত কারণ নেই তো, যে ওয়াজ যেন বাড়ি না যায়? আমরা যেন একটা ওয়াজ অন্তত বাড়ি নিয়ে যেতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা। তাহলে সৎ কাজ করলে, ভালো কাজ করলে আল্লাহ যেমন দেখেন, খারাপ কাজ করলেও আল্লাহ দেখেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর রাখি, বাইরের খবর না, ভেতরের খবর আমি আল্লাহ রাখি। তোমরা যা কিছু বলো, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আমি সঙ্গে সঙ্গে শুনতে পাই। আমি আমিনুল মাইকে কথা বলছি, আল্লাহ শুনছেন, আর আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটাও আমার আল্লাহ শুনছেন। আপনারা এই চোখ নাড়ছেন না, মাঝে মাঝে নাড়ছেন না? একবার এদিক দেখছেন, ওদিক দেখছেন, আবার কেউ ইশারা করছেন, এই এবার চল, যাওয়ার সময় হয়ে গেছে, হ্যাঁ ভাত গোস্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ওটাও আমি জানি, গোস্ত ঠান্ডা হচ্ছে কি গরম হচ্ছে। ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, 24 পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন, বান্দারে তোর চোখ কি বলতে চায়, কি ইশারা করে, সে খবরটাও আমি আল্লাহ রাখি, আমার কাছে খবর থাকে। সেই আল্লাহর আপনারা ইবাদত করেন, বলেন সুবহানাল্লাহ। সারা রাত একটা মানুষ আম কুড়িয়েছে, ঝড় হচ্ছিল আর আমটাও ভালো হয়েছে, কুড়িয়ে কুড়িয়ে বাড়ি গিয়ে দেখে, বড় প্যাকেট নিয়ে আম কুড়াচ্ছিল, বাড়ি গিয়ে দেখে একটাও আম থলের ভিতরে নেই, একটাও আম নেই। কেন বলেন দিন? আম কি জেন ভূতি নিয়ে চলে গেছে? নেই কেন? আপনাদের ধারণা কি বলেন তো? থলের নিচে ছেঁড়া ছিল,
ও সে লক্ষ্য করিনি, আনন্দ করে বাইক করলে বাড়ি এসে দেখে একটা আম তার ভিতর নেই। তা আমরা যারা মিলাদে বসেছি, মাহফিলে বসেছি, আমাদের পাত্রটা ঠিক করতে হবে, জায়গাটা ঠিক করতে হবে, ওয়াজ যেন আবার গলে না চলে যায়। এই জন্য আমাদের কলিজাটা, দিলটা, কলবটা ঠিক করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বাবাজিরা, ভাইজানেরা, আল্লাহ বললেন, বান্দারে, সামান্য ভালো কাজ করলে আমি আল্লাহ জানি, সৎ কাজ করলে আমি আল্লাহ জানি, হাই তুললে আমি আল্লাহ জানি, চোখের ইশারা করলে আমি আল্লাহ জানি। বান্দা, মনে মনে আল্লাহ বললে আমি আল্লাহ জানি, মনে মনে ভালো ধারণা করলে আমি আল্লাহ জানি। আল্লাহ বলে, বান্দা, তবে যখন নামাজ আদায় করবে, ওই নামাজের সময় বান্দা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। তোমরা তো নামাজ পড়বে, আজ না হলেও কাল পড়বে, কাল না হলেও 1 বছর পরে পড়বে। ও বান্দা, মরার আগে তো তোমরা নামাজ আদায় করবে। আমি আল্লাহর রাসূল জানিয়ে দিলাম, নামাজ যখন আদায় করবে, মনে 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 করবে, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আর আমি আমার আল্লাহকে দেখছি। এই মনে করে যদি নামাজ আদায় করতে পারো, এই মনে করে যদি সিজদা দিতে পারো, তোমার একদিনের নামাজটা, ওই দিনের নামাজটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন। আমরা কি নামাজ পড়ার সময় মনে করি যে আল্লাহ আমার দেখছে আর আমি আল্লাহকে দেখছি? আচ্ছা, আপনার নামাজ কবুল হয়েছে কি হয়নি আপনি জানেন? চাই যে আপনি জানতে পারেন? আমি তো জানতে পারি আমার নামাজ কবুল হয়েছে কি হয়নি। আপনারা কি বুঝতে পারেন? আপনারাও জানেন। যখন দেখবেন নামাজ আদায় করতে গিয়ে মনটা এদিক সেদিকে যায়নি, মাঠের দিকে যায়নি, দোকানের দিকে যায়নি, জুতো কোথায় খুলে রেখেছি সেই দিকে মন যায়নি, সূরা কিরাত, রুকু, সিজদার দিকে মনটা একভাবে ছিল, মনটা একবারও এদিক ওদিকে যায়নি, ভাববেন ওই দিনের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি নিজে বুঝতে পারবেন। আল্লাহ বলে, বান্দারে, ও বাবাজিরা, ভাইজানেরা, আল্লাহ কোরআন পাকের মধ্যে 5 পারায় 14 নম্বর পৃষ্ঠা সূরা নিসার 103 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা তুমআনাতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলে, বান্দা, দাঁড়িয়ে নামাজ পড়তে যদি কষ্ট হয়, কোমরে অসুবিধা হয়ে গেছে, বান্দা বসে বসে নামাজ আদায় করো। এমন পরিস্থিতি হয়েছে, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে, বান্দা শুয়ে শুয়ে নামাজ আদায় করো। বান্দা নামাজ পড়বে, একটা কাপড় আছে, শরীরটা খালি হয়ে আছে, শুধু লুঙ্গি পরে আছো, খালি গায়ে বান্দা নামাজ আদায় করো। এ বান্দা, বান্দা জঙ্গলের ভিতরে আছো, তোমার গায়ে কোনো কাপড় নেই, কাপড়গুলো বাগে নিয়ে চলে গেছে। ও বান্দা, উলঙ্গ থাকলে উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করো। বান্দা, তোমার গায়ে নাপাকি লেগে গেছে, তুমি নাপাক হয়ে আছো, পানি নাই, কিছু নাই পবিত্র হওয়ার জন্য, ওই নাপাকি অবস্থায় নামাজ আদায় করো, সিজদা করো। বান্দা, যে অবস্থায় তুমি থাকবে পরিস্থিতি অনুযায়ী বান্দা তোমার নামাজ আদায় করতে হবে। বান্দা যতদিন পৃথিবীতে থাকবে একটা সিজদা কাজা করা যাবে না।
জঙ্গলের ভিতরে গিয়েছেন, জামা কাপড় সব ধরেন বাগে নিয়ে চলে গেছে, আপনার খেতে পারিনি, অলঙ্গ হয়ে গেছেন, নামাজের সময় হয়ে গেছে। কি গো, অলঙ্গ বলে কি নামাজ মাপ? পেশাব করে পানি নেননি, শুনবেন মুফতি সাহেবের কাছে, পরিস্থিতি নেই কাপড় নেওয়ার, আপনার জান থাকবে কি থাকবে না, এই অবস্থায় নামাজের সময় নামাজ পড়তে হবে। কারণ একটা সেজদার এত দাম, এত দাম। সমস্ত পৃথিবীটা যদি সরিষা দিয়ে ভর্তি করে দেন, যতটা সরিষা হবে তার থেকে দাম বেশি আল্লাহর একটা সেজদা দিলে, তার থেকে মূল্য বেশি। আপনি তো মূল্য দিলেন না, মূল্য তারাই বুঝছে যারা কবরে চলে গেছে, আপনার বাপ দাদুরা, তারাই হাড়ে হাড়ে বুঝতে পারছে একটা সেজদার দাম কত। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলুল্লাহ বলেছেন, ও ভাই জানেরা, আমার রাসূল বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, মান আকামাদ-দ্বীন ফামান আকামাদ-দ্বীন। রাসূলুল্লাহ বলেছেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। রাসূল বললেন, ইসলাম হলো একটা ঘর, ইসলাম হলো একটা বাড়ি, আর ওই বাড়ির খুঁটি হলো নামাজ। যে নামাজ আদায় করেছে, ইসলাম নামক বাড়ির একটা খুঁটি লাগিয়ে দিয়েছে। যে মানুষটা নামাজ আদায় করেনি, ওই মানুষটা ইসলাম নামক বাড়িকে ধ্বংস করে দিয়েছে। হিয়ারিং হয়ে গেছে, ডেট শেষ, তারপরে গঙ্গাচড়িতে নাম ফিরে আসছে। বললাম না ঠিক বললাম? এই খোদার মার, মসজিদ ঝিকঝাক করবে, মসজিদে সেজদা দেবে না, মিলাদ দিয়ে তামাশা করবে, ঝড় যখন আসে পীর সাহেবের বাড়ি উড়ে যায়, যায় না যায় না, সব শেষ। এবার ভাবেন, চিন্তা করেন, চিন্তা করেন, ডেট তো শেষ, আবার নাম আসলো কি করে? এমন গজব আল্লাহ দেবে, এমন জালেম পাঠিয়ে দেবে, হেতড়ে মাটি পাবেন না। এরপরে আবার কি আসে দেখেন, আমাদের পাপের ফল, বিশ্বাস করেন, অন্যায়ের ফল এখনো ফিরে আসেন, ফিরে আসেন। আমি আপনাদের নসিহত করে ফেরেশতা বানাতে পারবো না, 2-1 ঘন্টা কথা বলবো, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যাদের অন্তরে মোহর মারা, আল্লাহ মোহর মেরে দিয়েছে, তারা হাসবে ওখান থেকে, তামাশা করবে, জিলিপিটা হাতে করে নিয়ে, বাদামটা হাতে করে নিয়ে উকি মারতে রাস্তা থেকে। এখানে আসলে যদি মৌলভী সাহেব ডাকে, বেতালে বসতে হয়, বেতালে বসলে যদি গোনা মাফ হয়ে যায়। আমি জাহান্নামের খাতায় নাম লিখিয়েছি, হ্যাঁ, ওখান থেকে হিন্দু না কাওরা না মুচি না কোন জাত, মিলাদ 3 মাইল দূর থেকে মুখ বাড়াচ্ছে, হাতে জিলিপি টিকে ঠোঙা ঠোঙালে। একটু অন্তত 10টা মিনিট বস, একটু হাজিরাটা দে, খাতায় নামটা লেখা যে মিলাদে আমি একবার বসেছিলাম। বলেন মানবতা কি বলে, কলিজাটা কি বলে? আল্লাহ পাক কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও ভাই জানেরা, বাবাজিরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কোরআন শরীফের 29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা মুদ্দাসসির আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ফেরেশতারা মিলাদের কথা নয়, আল্লাহ পাকের ফেরেশতারা মেহমানের কথা নয়, আল্লাহ পাকের ফেরেশতারা দানের কথা নয়, রমজান মাসে রোজার কথা নয়, হজ উমরার কথা নয়। যে আপনি মারা যাবেন, যে আপনি জাহান্নামে যাবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসলে?
তোমরা তো আখিরি নবীর উম্মাত ছিলে, কি কারণে জাহান্নামে আসলে? ফারিস্তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ঠিক সময় মতো নামাজ আদায় করতাম না। অনেকে নামাজ পড়েন আমি জানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ